অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে হিদায়াত। আল্লাহর যে বান্দা আর বান্দি পয়গম্বরে গোটা নবুয়তের 23 বছরের সুন্নতের আমল যারা করবে, পয়গম্বরের আদর্শ অনুযায়ী জিন্দেগি যাপন করবে, এই লোকটা দুনিয়ার জমিনে হেদায়েতের মালিক হয়ে যাবে। ওই যে পয়গম্বরের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের 1,35,000 সাহাবী, 1,35,000 সাহাবীর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নিম্ন মানের, নিম্ন বংশের, নিম্ন রঙের, নিম্ন গুণের। পয়গম্বরের 3 জন কালো সাহাবী ছিল। এই 3 জনের মধ্যে সবচেয়ে যিনি কালো সাহাবী তার নাম হলো বিলাল। বিলাল এমন একজন সাহাবী, বিলালের দাদা গোলাম, মা গোলাম, বাবা গোলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গোলাম। 7 বার কিংবা 11 বার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি হয়েছে। বিলালের বংশ সবচেয়ে নিম্নমানের বংশ। বিলালের গোত্র সবচেয়ে নিম্নমানের গোত্র। বিলাল নিজে ছিল খাটো, পা গুলো ছিল ফাটা, ঠোঁট গুলো ছিল মোটা। বিলালের গায়ের রং এমন কালো ছিল ভাই, মক্কার কাফেরেরা বিলালকে কালো কাক বলে ডাকতো। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আবু সুফিয়ান, আবু জাহল বিলালকে কালো কাক বলে ডাকতেন। এমন কালো ছিল বিলাল। কিতাবের মধ্যে এসেছে আমাদের সমাজে কিছু কালো মানুষ আছে যাদের হাতের উপরের চামড়াটা কালো হইল, হাতের তালুটা সুন্দর থাকে না কালো থাকে? সুন্দর থাকে। কিন্তু বিলাল এমন কালো রে ভাই, হাতের উপরের চামড়াটা যেমন কালো ছিল, হাতের তালুটা ওই পরিমাণ কালো ছিল। এমন একজন কালো সাহাবী বিলাল, যার বংশীয় মর্যাদা ছিল না। পুরা বংশের লোকগুলা ছিল গোলাম। এই লোকটা ঈমান ও ইসলাম কবুল করার পরে পয়গম্বরের সুন্নতের আমল করার জন্য, পয়গম্বরের নবুয়তের অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ এই পরিমাণ ইজ্জত দিয়েছে, এই পরিমাণ সম্মান দিয়েছেন। বিলাল হাতে জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আল্লাহ, এত নিম্নমানের সাহাবী বিলাল, কিন্তু নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করার কারণে হাতে জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। আমার আপনার নবী মেরাজে চলে গেছেন। মেরাজে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। আল্লাহ বলে, দোস্ত, 7 আসমান বেদ করে আমার বাড়িতে নিয়ে আসছি। আপনার আগে কাউকে আনি নাই। আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কাউকেও আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবো না। ও দোস্ত, আমার বাড়ি এসেছেন, যান যান জান্নাতে একটু ঘুরে আসেন। কষ্ট হচ্ছে? বিসমিল্লাহ বিসমিল্লাহ। যান যান দোস্ত, জান্নাত দেখে আসেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা বুঝেন। পয়গম্বর জান্নাত দেখার জন্য
এসেছেন পয়গম্বরের জান্নাত দেখার সফর সঙ্গী স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলকে নিয়ে পয়গম্বর জান্নাত দেখার জন্য জান্নাতের ভিতরে ঢুকেছেন। জান্নাতের ভিতরে পয়গম্বর জিবরাইল হাঁটে, হঠাৎ করে পয়গম্বর আর জিবরাইলের সামনে কার যেন পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। পয়গম্বর বলে, জিবরাইল, জিবরাইল রে, এই জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ আছে নাকি? জিবরাইল বলে, না 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 পয়গম্বর, না, জান্নাতের মধ্যে আমি আর আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি না। আল্লাহর নবী বলে, জিবরাইল, জিবরাইল রে, কান লাগায় শোনো জিবরাইল, ওই যে আমাদের সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল মুস্কি আইসা বলে, পয়গম্বর, জান্নাতের ভিতরে আমি আর আপনি ছাড়া কেউ নাই, কিন্তু যার পায়ের আওয়াজ শোনা যায় এ আর কেউ নয়, আপনার পাগল সাহাবী বিলাল। আপনার বিলালের পায়ের আওয়াজ। নবী বলেন, আশ্চর্য কথা, এই জিবরাইল, আমি আর তুমি জান্নাতে, আমার বিলাল তো জমিনে, তো আমি আর তুমি জান্নাতে, বিলাল জমিনে, তো হাঁটতেছে তো বিলাল জমিনে, আবার জান্নাতে কিভাবে শোনা যায়? বিলাল বলে, ও আল্লাহর দোস্ত, এটা না আপনার সাহাবী বিলালের একটা বিশেষ আমলের বলে সম্মান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী চলে আসছে মেরাজ থেকে। মেরাজ থেকে এসে ফজরের নামাজ আদায় করার পরে নামাজ শেষে ঘুরে বসছে। ঘুরে বসে এবার বিলালকে ডাক দেয়, এই বিলাল, বসো বসো। কি পয়গম্বর? নবীজি বলেন, ফাইন্নী সামি'তু দাফা, ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। আয় বিলাল, আমি আর জিবরাইল জান্নাতের ভিতর হাঁটতেছি। আমি আর জিবরাইল যখন জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম রে, আমার জিবরাইলের সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি। কেন বিলাল, কি এমন আমল তুই করিস যেই কারণে হাদিস জমিনে পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? বিলাল বলে, পয়গম্বর, পয়গম্বর, আমি বিলালের জিন্দেগির মধ্যে তেমন কোন আমল নাই যে আমলের কারণে আল্লাহ আমার এত মর্যাদা দান করতে পারেন। আমি হাঁটি জমিনে, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে, এমন বুঝি নাই। কিন্তু যেটা বোঝাবার জন্য এই ঘটনা বললাম, কিন্তু আমি যেদিন থেকে মুসলমান হয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত বিলালের এমন একদিন যায় নাই যে বিলালের ওযু ছুটে গেছে আর বিলাল ওযু করে নাই, এই ওযু করার পরে মাত্র ওয়াক্ত ছাড়া বিলাল 2 রাকাত পড়ে নাই, এমন দিন আজ পর্যন্ত বিলালের একদিনও যায় নাই। আল্লাহু আকবার, একদিনও যায় না। কারণ নবীর একটা সুন্নাত, নবী ওযু ছুটে গেলে ওযু করে নিতেন, আর ওযু করার পরে যদি মাকরু ওয়াক্ত না থাকতেন উনি 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। এটা নবীর সুন্নাত, এটা নবীর আদর্শ। তো জিবরাইল কি বলে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একটা সুন্নাতকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, মৃত্যুর আগ পর্যন্ত বিলাল কোনদিন ওযু ছুটে গেছে সাথে সাথে ওযু করে নিছে, ওযু করার পরেই মাত্র ওয়াক্ত না থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। নবী বলে, বিলাল রে, আমার বুঝবার বাকি নাই, তুই যে আমার জিন্দেগি থেকে এই একটা সুন্নাত ওযু
জান্নাতে। তো বিলাল এত মর্যাদাশীল হয়েছে, মর্যাদা পেয়েছে কার অনুসরণ করে? জোরে বলেন কার? নবীর অনুসরণ করে।